হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। যেহেতু এখন অফ সিজন চলতেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাসার সবার কিন্তু সর্দি কাশিটা লেগেই থাকে, তাই না? ঠান্ডা লাগার একটা ধার থেকেই থাকে। আর বিশেষ করে আজকের আমার এই রেসিপিটা হচ্ছে বাবুর মায়েদের জন্য। বাবুদের কিন্তু এখন প্রত্যেকটা টাইমিংয়ে সর্দিটা লেগেই থাকে, মাস্ট বি। আর সর্দি লাগাতে মানে এত পরিমাণে ওষুধ খাওয়াইতে হয়, বাচ্চারা তো একেবারেই ওষুধ খাইতে চায় না। তাই ওষুধের বিকল্পে আমরা সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিংবা এখন হচ্ছে আপনাদের শীতের সময়, আর শীতকালে কিন্তু চিতই পিঠার চারদিকে ছড়াছড়ি হয়ে যায়। তো চিতই পিঠার সাথে কিন্তু সরিষার ভর্তাটার কম্বিনেশন জাস্ট ওয়াও। তা আমরা আর দেরি না করে সরিষার ভর্তার রেসিপিটা খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। এখন আমি যেহেতু পাটায় বেটে ভর্তাটা করব, সরিষাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সরিষাগুলো পাটায় বেটে নিচ্ছি। খুব মিহিভাবে বেটে নিতে হবে। আর সরিষা অবশ্যই খুব ভালোভাবে ধুবেন। সরিষার মধ্যে বালি থাকে কিংবা প্রচুর রকমের অনেক ময়লা থাকে, তো খুব সুন্দরভাবে চেক করে সরিষা ধুয়ে নিতে হবে। তো আমি সরিষাগুলো খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের আর পাটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তাই চেষ্টা করবেন পাটায় বাটার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এখন আমি 4-5টা শুকনো মরিচ টেনে নিয়েছি, শুকনো মরিচগুলো বেটে নিব। শুকনো মরিচের সাথে সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে শুকনো মরিচটা যদি বাটেন তাহলে কষ্টটা কম হয়, শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। লবণ যেহেতু দিতেই হবে, তাহলে লবণটা শুকনো মরিচের সাথে দিবেন, এতে আপনাদের খুব উপকারে আসবে, কষ্ট কম হবে। এই যে আমাদের শুকনো মরিচটা বাটা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিব মাছ কিন্তু বেশি পরিমাণে দিতে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ছোট একটা মাছের টুকরো নিয়েছি আর খুব সুন্দরভাবে কাটাগুলো বেছে নিয়েছি। এখন মাছটাও সরিষা এবং শুকনো মরিচের মতো খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। মাছটা প্রায় শেষ পর্যায়ে। এখন মাছটা খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি, মাছ বাটা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা। পেঁয়াজ আর ধনিয়া পাতা খুব সুন্দরভাবে আলতো হাতে মিহি করে, বেশি মিহি করতে যাবেন না, আলতো হাতে সামান্য পরিমাণে বাটা দিবেন। পেঁয়াজটা যদি বেশি শক্ত টাইপ থেকে যায় না, খেতে ভালো লাগে না। তাই পেঁয়াজটা আর ধনিয়া পাতাটা আলতো হাতে একটু বাটার ট্রাই করবেন, কিন্তু একেবারে মিহি করে ফেলবেন না। তো এই যে সবগুলো উপকরণ প্রায় বাটা শেষ। আমি এর মধ্যে আর কিছুই তেমন অ্যাড করব না। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে নিব। তো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি ভর্তাটা মিক্স করে নিচ্ছি। আর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে হয়ে গেলেই আমার ভর্তা রেডি। দেখেন মাশাআল্লাহ, ভর্তার ফাইনাল লুক অনেক লোভনীয় হয়েছে। শুধু যে বাচ্চার মারা খাবেন সেটা নয়, যে কোনো শরীরে এই জিনিসটা খাওয়া যায়, যে কোনো বয়সে এই জিনিসটা খাওয়া যায়। অত্যন্ত সুস্বাদু এবং ঔষধি একটা ভর্তা বলতে পারেন, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর চিতই পিঠার কম্বিনেশন তো মাশাআল্লাহ জাস্ট ওয়াও। তো এই সিজনে আমরা কিন্তু চিতই পিঠাটা প্রত্যেকের বাসায় থাকে। আর বাসায় যদি এত সহজভাবে চিতই পিঠার সাথে এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন, বাসার সবাই অনেক প্রশংসা করবে আর অনেক খুশি হয়ে মজা করে খেতে পারবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট নিশ্চয়ই করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।